তখন মমতাজ ম্যাডাম সংসদে যাব, আবার ওই যে রাস্তার নামা লাগবে, কথা কন না কেন? বাবা মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, এই গান কে কইছে? মমতাজ। আমার কয় কোরআন হলো 90 পারা, শরীয়তের মৌলানা তোমরা তো সেটা জানলে না। কোরআন বলে 90 পারা, কোরআন কয় পারা? আর ওর কাছে হয়েছে কত? ও তো বলবেই, সংসদে গিয়ে বলতেছে আমরাও সিয়াসাতটা পড়ি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ। এই যে বড় বড় হুজুর আছে, সিয়াসাতটার মধ্যে মিশকাত আছে নাকি? যেরকম আছে। উনি যে হাদিসের হও জানে না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান, ঠিক কিনা কন? সে বলল হুজুররা আমাদেরকে দেখে খালি পিক আপ নেয়, মনে করে আমরা বুঝি নামাজ পড়ি না। এক এক রাত্রে 70-80 রাকাত নামাজ বেশি পড়ি। আপনারা কন 70-80 রাকাত নামাজ, এটা কি সোজা কথা? খালি যদি ওঠা বসা করে তাই তো বড় সমস্যা হওয়ার কথা। আর রুকু সিজদা তুলুল কুনুত কেরাতের মাধ্যমে যদি ভালোভাবে নামাজ পড়া যায় 20 রাকাত পর্যন্ত যাওয়াই বড় কঠিন হয়। উনি যে নামাজ পড়ে না এটা তার বড় প্রমাণ। ওই সব গল্প আর জনগণ শুনবে না। জনগণকে আর ধোঁকা দিয়ে বোকা বানায়া দিনের ভোর রাতে করা সম্ভব হবে না, হবে না, হবে না। জনগণ কথা ঠিক কিনা? এইবার ইনশাআল্লাহ এই সমাজের ওই সব দুষ্ট চক্রকে আমরা বলতে চাই, সাবধান হয়ে যাও। যদি আবার এইগুলো করতে আসো, শহীদ তিতুমীরের বাঁশ হাতে নিয়ে তোমাদেরকে পিটিয়া সাইজ করা হবে ইনশাআল্লাহ। তখন ঠিক নেবে ঠিক। ভারতের সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা প্রভাবশালী রাষ্ট্র, আমরা ছোট্ট একটা রাষ্ট্র, আপনাদের মতো অস্ত্র শস্ত্র আমাদের কাছে নাই, আপনাদের মতো অত জনবল আমাদের কাছে নাই। কিন্তু যতই অস্ত্র আপনাদের কাছে থাক, একটা অস্ত্র আপনাদের কাছে নাই, যার নাম হলো ঈমান। এই ঈমানটা আমাদের কাছে আছে। আর ঈমান যাদের কাছে আছে, এই ব্যক্তিদেরকে কেউ পরাজয় বরণ করাতে পারবে না। বলবেন কার ঘোষণা? আল্লাহ। কোরআনে কারীম সূরা মায়েদার 56 নম্বর আয়াত আমি এই মুহূর্তে কোট করছি। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করেছেন, আমার নবী মুহাম্মাদের সাথে, আমার রাসূলের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করেছে, আর ঈমানদারদের সাথে যারা একে অপরের অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক কায়েম করেছে, এই মানুষদের কোথাও কোনো পরাজয় নাই। এরা সারাটা জীবন শুধু বিজয়ী হতে থাকবে। ঘোষণাকার যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে তার। সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন,
তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। সুতরাং মুসলমান, আমাদের কোনো ভয়ের কারণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের ভিতরে বলেন, কখনো তোমরা মন ভাঙা হয়ো না, কখনো তোমরা ভয় পেও না, কখনো তোমরা চিন্তা করো না, তোমরাই শ্রেষ্ঠত্বের অধিকারী হবে, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা খাঁটি ইমানদার হতে পারো। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। পৃথিবীর সব যুদ্ধ জিহাদে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল আর কাফেরদের সৈন্য সংখ্যা বেশি ছিল। বিজয় হয়েছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন সূরা আনফালের 65 নম্বর আয়াত, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল খাঁটি ইমানদার হও, সুবহানাল্লাহ, কতজন? 20 জন ধৈর্যশীল খাঁটি ইমানদার যদি তোমাদের ভিতরে 20 জন থাকে, আমি আল্লাহর ঘোষণা হলো ওই 200 জন কাফেরদেরকে তারা কচু কাটা করে দিবে। এই ঘোষণাটা কার? সুতরাং চিন্তার কোনো কারণ আমাদের। ওই ভারতের লোকেরা বলছে আমরা এখন আর পেঁয়াজ দেব না, আমরা আদা দেব না, রসুন দেব না, আরো কি কি যেন তারা দেবে না, যারা ওরা আমাদেরকে যা যা দিয়া আমদানি করে, কথা কন না কেন, এটা আমরা টাকা দিয়ে কিনে নিই এলসির মাধ্যমে, ঠিক না ঠিক বলেন? এইটা কিনে নেওয়ার জন্য আজকে তারা একটু ভাব দেখাচ্ছে, মুড দেখাচ্ছে, আমরা এদেশ থেকে ওগুলো তোমাদেরকে আর দেব না। ওরা বলতে চায় তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। ইতিমধ্যে পানিতে মারা শুরু হয়েছে কিনা? এই ফারাক্কা বাদ দিয়েছে, টিপাই মুখে বাদ দিয়েছে। যখন আমার দেশে খরা মৌসুম, ওরা বাঁধটা আটকায় দিয়ে পানিগুলো সব নিয়ে নেয়, আমাদেরকে সুখে পোড়া করে চৌচির করে দেয়, কতক্ষণ ঠিক কিনা? আর যখন আপনার বর্ষা মৌসুম আসে, সবগুলো বাঁধ খুলে দিয়া আমাদেরকে ডুবায় মারার চেষ্টা করে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এরা কি আসল বন্ধু হতে পারে? এদের চাইতে শত্রু আসমান জমিনে আর কেউ নাই, কারণ ওদেশে যারা বাস করে অধিকাংশ হলো মুশরিক, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জাতি মুসলমানদের সাথে বেশি শত্রুতা করবে। একটা হলো ইহুদি জাতি, সাদা কুত্তার গোষ্ঠী, কথা কোন ঠিক কিনা? এরা বেশি শত্রুতা করবে। আর 2 নম্বর যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, এরা হলো কি? মুশরিক। এরাও ইমানদারদের সাথে বেশি শত্রুতা করবে। এই ঘোষণাটাও যেন কার? সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সব সময়, কথা কোন ঠিক কিনা? আমরা তাদের ওই যেই লোকগুলি বলল ভাতে মারবো, পানিতে মারবো, ইভেন তোমাদেরকে আদা রসুন আর পেঁয়াজ দেব না, আমরা বলবো দরকার নাই। আমরা এমন জাতি 12টা মাসের ভিতরে একটা মাস সারাদিন না খেয়ে থাকা আমাদের জন্য ফরজ করেছেন যে আল্লাহ, তিনি কে? আরো জোরে কোন তিনি কে? সুতরাং আমাদের কি টেনশন আছে? খাবার দেওয়ার মালিক কে? পড়ার দেওয়ার মালিক কে? সুখ শান্তি দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর থাপ্পড় দিয়ে ক্ষমতা থেকে নামায় দেওয়ার মালিক কে? সব দেশে পারলেও বাংলাদেশে পারে না। পারছে কি পারে নাই?
বাংলাদেশের মুসলমানদের ঈমান তো আরো দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাওয়ার কথা। আমরা এতদিন ওয়াজ করছিলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এখানে আসেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেয়। ঠিক না বেঠিক? এ ওয়াজ যখন করেছিলাম অনেক শ্রোতারা কয়, হুজুর 17 বছর গেল তাও তো কিছু হয় না। এই আয়াতের কার্যকরিতা কি এখন লোপ পেয়ে গেছে? আমরা বুঝাতে পারি নাই। আল্লাহর রহমতে 5ই আগস্টে এটা বোঝা গেছে না যায় নাই। মনে করবেন না ঢাকা ভার্সিটির ওই সার্জিজ আলম, হাসানাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম গং যারা সমন্বয়ক আছে, এদের দ্বারাই শুধুমাত্র বিজয় সাধিত হয়েছে এটা মনে করবেন না। এরা ছিল শিলা, মূলত ভূমিকা যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ বলেছিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে আর ছাড়ি না। আপনাদের এলাকায় আপনারা কি বর্ষি দিয়ে মাছ মারেন না? মারেন তো? বর্ষির সুতার সাথে এই যে এত বড় একটা কি দেন, কিসের সেরা, পাতারি দেন না? হ্যাঁ, পাতারি না ভাতারি? পাতারি। তো আর আজ এটা কি থাকে? বর্ষি। এখানে কি দেন? টোপ দেন না? আচ্ছা, মাছ যখন ওই টোপটা খাওয়ার জন্য ঠোকর মারে, তখন কিন্তু ওই পাতারিটা একটু তল হয়ে যায়। সঙ্গে সঙ্গে কি খুঁটো মারেন? মারেন? যারা আদর্শ বর্ষিওয়ালা, অভিজ্ঞ বর্ষিওয়ালা কখন খুঁটো মারে? যখন দেখে যে পাতারি অন্তত ডুবে গেছে, 2 মিনিট আর উঠতেছে না। কথা কয় না? 2 মিনিট আর উঠতেছে না, তখন মনে করে ওই জম্মের ধরা ধরছে। এখন যদি খুঁটা মারি ওর 14 গোষ্ঠী পালাতে পারবে না। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহর নীতিও সেটা, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি অবাধ্য লোকদেরকে অবাধ্যতার ভিতরে, পাপাচার, অনাচার, অবিচারের ভিতরে আমি অবাধে ঘোরার সুযোগ করে দিয়েছি। আমি আল্লাহ যখন ধরব, অপরাধের পাল্লা যখন ভারী হবে, আমি এমন খুঁটা মারবো এই দেশেও থাকতে পারবে না। লোকেরা চাইবে পদত্যাগ, হয়ে যাবে দেশ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং সে আল্লাহ আছেন না নাই? এখনো আগের মতোই আছে, সবই পারে। সুবহান। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম আগুন দিয়ে ভরা। কি দিয়া? আগুন দিয়া ভরা। এমন আগুন দাও দাও করে জ্বলতেছে, লেলিহান শিখা। একটা মানুষকে সেখানে যখন ফেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তার চামড়াগুলো পুড়ে যাবে। চামড়া যখন পুড়ে যাবে, তখন লোকটা বলবে দাও হুনালিকা সুবুরা। সে বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, আপনি আমাকে মৌত দেন, ধ্বংস করে দেন, আমি আর বাঁচব না, আমি এখনই শেষ হয়ে যাব। বলেন তো, যে মানুষের কষ্ট বেশি হয় এ মানুষ কি বাঁচতে চায় না মরতে চায়? জোরে বলেন। মরতে চায়। একটা মানুষকে যদি আপনি জবাই করে দেন, নাউজুবিল্লাহ কর, এ সমাজের কিছু কিছু শয়তান মার্কা মানুষ, কুলাঙ্গার সন্তান, সন্ত্রাসী গোষ্ঠী আছে না নাই, যারা মানুষকে জবাই করে হত্যা করে। মুসলমান ঠিক না বেঠিক কন? এই পৃথিবীতে একটা মানুষকে যদি কেউ জবাই করে হত্যা করে, এ মানুষটা যখন জবাই করে তখন একটু কষ্ট হয়, ঠিক কিনা? কিন্তু জবাই হয়ে যাওয়ার পরে আর কি কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। কিন্তু একটা মানুষকে কেউ জবাই করে হত্যাও করে না, আবার বেঁচেও রাখে না, বেঁচে থাকা অবস্থায়
কান কেটেছে, নাক কেটেছে, আপনার হাত পা গুলো কেটে দিয়েছে, চামড়াগুলা চাকু দিয়ে দিয়ে ছড়াইছে। আপনারা বলেন এই লোকটার কষ্ট বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এই লোকটা চাইবে আল্লাহ তাড়াতাড়ি আমার মরণ দাও। কথা কন না কেন? আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুমি মরণ দাও, আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে লোকটাকে মারেও না আবার জিন্দাও রাখে না, জীবন মরণ সমস্যা যেমন হয়, অত্যন্ত বেশি আহত হওয়ার কারণে কাল কিয়ামতে যে মানুষগুলি জাহান্নামে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যারা যাবে সে বাঁচবেও না, সে মরবেও না। তার মানে আল্লাহ পাক আধা মরা করে তাকে জান্নাতের ভিতরে রাখবেন। সূরা আলে ইমরান বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি নতুন নতুন চামড়া বারবার বদলায় দিব। বলেন নাউজুবিল্লাহ। একবারে ফেলে দিল, পুড়ে মরে শেষ, তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছে তা করবো না, ওখানে ফেলে দিব, চামড়া পুড়ে গেলে আবার বারবার চামড়া নতুন করে বদলাই দেব। তাহলে কষ্ট আছে না নাই ভাই? এই জন্য জাহান নামে যেতে চাই না, জাহান নামে যেতে চাই না, জাহান নামে যাওয়া যাবে না, ঠিক কিনা কর? যেতে হবে কোথায়? এখন জাহান্নাম থেকে বাঁচবেন কেমনে, জান্নাতে যাবেন কেমনে, আজকের আলোচনার সাবজেক্ট সেটাই। সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশের কিছু অসভ্য লোকেরা বলে, কবি আর সাহিত্যিকেরা, যাদের নাম মুসলমানের কিন্তু কাম হলো কাফেরের, মুনাফিকের, ঠিক কিনা? নাম হলো শামসুর রহমান, আজানের বিরুদ্ধে বলেছে যে এটা বেশ্যার চিৎকারের মতো মনে হয়। নাউজুবিল্লাহ। নাম হলো শাহরিয়ার কবির, যাকে বলা হয় ওরফে মুরগি কবির। পাকিস্তানের যখন লিবারেশন পিরিয়ড, যুদ্ধের সময় পাকিস্তানে আরবিদের কাছে সে দেশি মুরগি সাপ্লাই দিচ্ছে। তাহলে বড় রাজাকার ওই না ছোট রাজাকার? আর তাই আসা রাজাকার বাঁচতেছে, কথা কথা কেনা। তাই আবার সাক্ষী হয়েছে, এই সবগুলো ডাস্টবিনে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, সব ধরা খাইছে। আর একজন মানিক চৌধুরী, কথা কন না কেন? টকশোতে বসলেই কোরআন সুন্নাহ ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে না বললে এদের পেটের ভাত সিদ্ধ হতো না। আজকে সবগুলো সাইজ হচ্ছে। ইসলাম যদি পাওয়ার আসে ইনশাআল্লাহ কোনোদিন এই শয়তানদেরকে এই চান্স আর দেওয়া হবে না। আল্লাহু আকবার জোরে কর। কারণ এই দেশ হলো মুসলমানদের দেশ। ফজর আজানে আমাদের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে আমরা খেয়ে দে সবাইকে নিয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমায় যায়। সেই দেশ হলো লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশ, খানকা মক্তব মারকাজের দেশ। একটা সিজনে এই দেশে 1 কোটির উপরে কোরআনের মাহফিল হয়। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বের সবচেয়ে বড় ইজতেমা তাবলীগ জামাতের ইজতেমা ঢাকাতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো বড় বড় তাফসীর কারকেরা এই দেশে আছে, যাদের এক একটা মাহফিলে প্রায় কোটির কাছে মানুষ হয়ে যায়। আমাদের মরহুম আল্লামা যদি একটা মাহফিলে এসে দাঁড়াইতেন, জায়গা দেওয়ার উপায় ছিল। আপনি এটি যদি মঞ্চ করতেন, এই চড়া পুরোটা ভরে যেত। এখান থেকে দেখতে পাইতেন না যে ওই শেষ কোথায়। সেটা কোন দেশে হয়? বাংলাদেশে। সুতরাং এদেশকে নিয়ে উল্টা পাল্টা চিন্তা করলে হবে না। এদেশে যে যা কিছু করবে মুসলমানদেরকে সাথে নিয়েই করতে হবে। ইভেন যদি কেউ ক্ষমতায় যেতে চায়, মুসলমানদেরকে ছাড়া যেতে পারবে না। মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি অবশ্যই পূরণ করেই তারপরে ক্ষমতায় যেতে হবে। কোন সেকুলার চিন্তা এদেশবাসী আর গ্রহণ করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। বলে তাতে কি আপনাদের কোনো সমস্যা আছে? আমি তেলাওয়াত করছিলাম, যেখান থেকে শুরু করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা জাহান্নামে যাবে তাদের 2টা দোষ থাকবে। কয়টা? এই 2টা দোষে ওরা জাহান্নামে যাবে। আল্লাহ আগে সেই দোষটা আলোচনা করছে যে এই দোষগুলো ছেড়ে দাও, আর 2টা গুণ থাকলে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
যে ডাক্তার এতগুলো ঔষধ লেখে, এই যে ক্লিনিকের মালিক, যে ডাক্তার এতগুলো ঔষধ লেখে, ওই ডাক্তারের কাছে রুগী বেশি একটা হয় না, কথা কয় না। আর যে ডাক্তার ঔষধের পরিমাণ লেখে কম, দুইটা একটা বড়ি লিখে দিল। আমি একটু অসুস্থ ছিলাম, ফেরোজ আহমেদ কোরাইশি ডাক্তারের কাছে গেলাম ঢাকায়। উনি মাত্র একটা ওষুধ আমাকে দিলেন। যেরকম কয়টা? একটা ওষুধ দিলেন আর বললেন যে ব্যায়াম করবেন, আপনি সেরে যাবেন। গ্যাসের কোনো ওষুধই নেই। আমাদের আশেপাশের ডাক্তারের কাছে গেলে আগে গ্যাস, কথা কয় না, ঠিক না ঠিক? আর উনি গ্যাসের ট্যাবলেট দেন। আমি মনে করলাম যে হয়তো বা ভুল করছে স্যার। কম্পাউন্ডারকে বললাম যে ভাই, স্যার তো আমার গ্যাসের ওষুধ লিখলো না। স্যার গ্যাসের ওষুধ দেয় না। মারহাবা কন। তাহলে বোঝা গেল যে ডাক্তার ওষুধ লেখে কম, ওই ডাক্তারের কাছে ভিড় বেশি, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এতগুলা ওষুধ লেখেন নাই, দুইটা ওষুধ খালি জান্নাতে যাওয়া যাবে। মারহাবা কন। আর দুইটা জিনিস, দুইটা দোষ পরিত্যাগ করলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। বলেন মারহাবা। জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ আগে কেন বললেন? বলে একটা মানুষ যদি পায়খানার ভিতরে পড়ে যায়, ওই মানুষটাকে কি আপনি একটা নতুন জামা কাপড় পরে দিবেন? এক সেট জামা কাপড় পরতে দিবেন? আপনি কি আতর সুরমা মাখায়া জামায় সাজায় দিবেন? ওই জায়গাতেই প্রথমে কি করতে হবে? লোকটাকে ওখান থেকে ক্রেনের মাধ্যমে উঠাইতে হবে। কারণ পায়খানার মধ্যে পড়ে গেছে, ওখানে কেউ নামবেও না, গায়েও হাত দেবে না, ঠিক কিনা? ক্রেনের মাধ্যমে ওখান থেকে উঠায় নিয়ে একেবারে নল দিয়া পানি স্প্রে করবেন। পুরো শরীরটা যখন ধুয়ে মুছে সাফ হবে, এরপরে আমার মনে হয় ঝাওয়া দিয়ে খালি গুতনি মারবে, কতক্ষণ, ঠিক না ঠিক? এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, ডিটারজেন্ট পাউডার এবং সাবান সোটা দিয়ে তাকে পরিষ্কার করে ধুয়ে দিয়া, গাওটা মুছে দিয়া, সেখানে নতুন এক সেট জামা কাপড় আতর সুরমা মাখায় দিলে তাকে মানানসই হবে। আল্লাহ বলেন যারা জাহান্নামে গেছে এরা তো পায়খানায় আছে, এদের গায়ে উঠাতে হবে, তারপরে আমার জান্নাতি পোশাকটা তাকে পরায় দিতে হবে। তাহলে আল্লাহর নীতিতে কোনো ভুল আছে নাকি? কোনো চোরাগলি পথ নাই। কিন্তু আমরা যখন বক্তৃতা দেই, আমাদের বক্তৃতায় চোরাগলি পথ আছে না নাই? একজন বক্তা নাকি জনমত যাচাই করে করে ওয়াজ করত। যদি জ্ঞানী মানুষ থাকতো সেখানে বেশি সময় ওয়াজ করতো না, বুঝতো যে এটি আমার ওয়াজ চলবি না, মানে ওর এলেম কালামের দৌড় খুবই কম। আর যদি মনে করতো না এখানে হবুল্লাহ সবুল্লাহ মার্কা লোক আছে, আমি ভেড়ার মধ্যে বাছুর পরামানিক, তখন ওয়াজ দীর্ঘ সময় চালাইতো। একদিন একটা অডিয়েন্সে লোকদেরকে যাচাই করলো, বাছাই করলো, এখানে জ্ঞানী আছে না মূর্খ আছে। এই ব্যক্তি বলতেছে আজকে আমি একটা পাতার ওয়াজ করব। যেরকম কিসের ওয়াজ? লোকেরা বলল বলেন পাতার কি ওয়াজ? আমার পাতার একটা গুণাগুণ হলো, এই পাতা যদি পানিতে পড়ে কুমির হয়, এই পাতা যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়। পাতাটা পানিতে পড়লে, মাটিতে পড়লে বাঘ হয়। লোকেরা বলল ঠিক আছে, আচ্ছা পাতার অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি মাটিতে পড়ে, যেরকম কায়দা না বেকায়দা? এই মুহূর্তে বেকায়দা আছে না? এই লোকটা বললো আমার আলাইনা ইল্লাল বালাগ, আমি বুঝছি যে এটি জ্ঞানী আছে, আমারও আজ এখানে চলবে না। তো আল্লাহর কি এরকম অবস্থা আছে নাকি? যেরকম আছে না, আমার আল্লাহর জ্ঞানের কোন সীমা নেই। সুবহানাল্লাহ। উনি যা বলেন সব জ্ঞানের অন্তর্ভুক্ত কথা তিনি কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। যারা জাহান্নামে যাবে তাদের এক নম্বর দোষ হলো জাহান্নামীদের এক নম্বর দোষ হলো এরা বিদ্রোহ করে, এরা সীমালঙ্ঘন করে, এরা বেশি বাড়াবাড়ি করে, এরা আল্লাহর সাথে বাড়াবাড়ি করে,
এরা সীমা লঙ্ঘন করে, নবীর সাথে সীমা লঙ্ঘন করে, নবী আনার দায়িত্ব যারা পালন করে তাদের সাথে বিদ্রোহ করে, তাদের সাথে সীমা লঙ্ঘন করে, তাদের সাথে নাফরমানিমূলক আচরণ করে, তাদের সাথে তারা বিদ্রোহ করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এই পৃথিবীতে আপনার সাথে বিদ্রোহ করেছে, নবীর সাথে বিদ্রোহ করেছে, কোরআনের সাথে হাদিসের সাথে নবিয়ানার দায়িত্ব যারা পালন করে তাদের সাথে যারা বিদ্রোহ করেছে, এরকম দুই একজন লোকের নাম কি বলে দেওয়া যায়? আল্লাহ বললেন যায়। আল্লাহ বললেন তাহলে তুমি কোরআন কারীমের সূরা তাহার ২৪ নম্বর আয়াতের ভিতরে চলে যাও। আল্লাহ পাক বলেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই আয়াত যে নাজিআত সূরা পড়েছি আমি ১৭ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলেছেন। হযরত মুসাকে বললে, মুসা তুমি তাড়াতাড়ি দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন বিদ্রোহ করেছে, সীমা লঙ্ঘন করেছে, খারাপ ব্যবহার করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ফেরাউন কি ভালো ব্যবহার করছে? জোরে কোন? ইভেন তার আপন স্ত্রী, নাম কি? আসিয়া, আপন স্ত্রী। এই যে আমার ভাই আজকে বললেন যে আমার বিবি ইসলামী আন্দোলনের একজন বড় কর্মী, সুবহানাল্লাহ, হচ্ছে হুজুর আমি ব্যস্ততার কারণে অদ্দূর যাওয়ার পারি না। ওনার বিবি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে, এজন্য কি উনি তাকে মারধর করছে? কতক্ষণ? কিন্তু ফেরাউনের কথা ভিন্ন। ফেরাউন বলতেছে আসিয়া তুমি আমাকে মেনে নাও। আসিয়া বলছেন যেই মুসাকে আমরা কোলে কাখে মানুষ করেছি সেই মুসার আদর্শ দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসার ভেতরে কোনো পচা চিন্তা নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আদর্শ ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? কারণ তিনি ফেরাউনকে রব মানেন নাই। রব মেনেছেন কাকে? তিনি বলেছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হলেন তিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, বলেন তিনি কে? শুধু সৃষ্টি করেন নাই, আমাদের যা যা প্রয়োজন, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান, ইংরেজিতে বলে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদা, হাওয়ায় যে আসলিয়া বলতে যা বোঝায় সব যিনি পূরণ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যে জমিনে আপনারা আলু লাগাচ্ছেন, তাই না? এই আলুটা কি মনে করবেন যে আমারই অবদান? আপনার কি ক্ষমতা আছে ১৪ গোষ্ঠী মরা বাপ দাদা সবগুলো তুলে নিয়ে আসবেন? তাহলে আলু ওখানে দিলেন, যদি আলুর ট্যাঙ্ক না বাড়ায়, গাছ যদি না বাড়ায়, বাংলাদেশের সব কৃষিবিদদেরকে নিয়ে আসবেন, পাশা আশ্রে মরে গেলেও একটাও বাড়াবে না। কে বার করে? জোরে কও। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ধান, যে আলু, যে পেঁয়াজ, যে রসুন, জাদা, যে গম, যে ভুট্টা তোমরা জমিন থেকে উৎপাদন করো, যেই মরিচ উৎপাদন করো, এটা কি তোমরাই করো না আমি আল্লাহ করি? একটু জবাব না দিলে আল্লাহ বেজার হবেন। আওয়াজ দিয়ে বলেন কে উৎপাদন করে? আমাদের কাম শুধু একটু ভেতরে দিয়ে দেওয়া, কথা বল না কেন, একটু গেড়ে দেওয়া, আর পুরোটা দায়িত্ব যিনি পালন করেন তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন মারাকাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর। সুতরাং ভাইরা, ফেরাউনের সামনে আমার নবী, আমাদের নবীদের সিলসিলা মুসা আলাইহিস সালাম বললেন আমাদের রব তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যা যা দরকার তা দিয়েছেন। এই জবাব না শুনে ফেরাউন বলল তোমার রবের খাসিয়ত কি? কে সেই রব? মনে করতেছে বোধহয় আমি তাকে সব দিছি, মানে আশা করছে যে বোধহয় আমি সেই রব, মানে অক্ত আমি পালছি, কথা কয় না। রাষ্ট্রীয় পরিবেশে
দুধ খাওয়া মানুষ করছি, ধাত্রীদের দা আরো যা যা করা দরকার করছি, বেতন দিয়েছি, সুতরাং সম্ভবত আমি তার রব, এই কথা চিন্তা করছি। হযরত মুসা বললেন, না না, আমাদের রব তিনি রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। আমার রব হলো তিনি, তোমার 14 গোষ্ঠীর রব যিনি, সুবহানাল্লাহ। তোমার রব তোমার 14 গোষ্ঠীর রব যিনি, তিনি হলেন আমার রব। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সেই রবের নামে একটা গজল আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। একটু বলেন তো, ভালো লাগবে ভাই। ছায়া ছবির গান খালি হো 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 করে। রিক্সা চালক আমাকে তুলে নেছে, ওই হো হো করতেছে। বাবা কি কোস এটা তুই রে? হুজুর ডলি সয়ন্তনের গানটা খুব ভালো লাগে আমার, ডলি সয়ন্তনী মারতেছে ওটা। আমি বললাম বাবা একটু কোরআন পরে এই ইসলামী সঙ্গীত গুলোর নাম সেগুলো কাজে হুজুর টাইম যখন আছে দাদা এগুলো হো হো ঠিকই করে। আমরা প্রত্যেকেই বাথরুমে গেলে 1 লাখ লাখ গান গানে একবারে হো চালাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নামে রসুলের নামে গান গাইলে সে গানটা ভালো হয় না খারাপ হয়? ইনশাআল্লাহ বাই দিস টাইম টু দ্য টুমরো কোরআন যদি কোনোদিন কনস্টিটিউশন হয়, সংবিধান হয়, মিডিয়াগুলিতে আর কোনো পচা পচা নারী আর পুরুষকে, কোনো অভিনেতা অভিনেত্রী কিংবা কোনো গায়ক গায়িকাকে আর সুযোগ দেওয়া যাবে না। সেখানে আলেম ওলামা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সঙ্গীত ওই সবগুলি সব প্রদর্শন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেম গণ এইবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলায়। কন্যাকে কি কয়? জোরে কন কথা ঠিক কিনা? তাহলে জবাব দেন, আমাদের রবের নাম কি? সবাই একটু আমার সাথে ধরেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এনা জোরে মারেন, আরো জোরে হোক, আরো জোরে হোক। পুলিশ আসবি। আর কালকে একটা মাহফিল করলাম কালুতে, যতক্ষণ মাহফিল করেছি একেবারে এসআই সহ 5-7 জন এসে শেষ পর্যন্ত ওরা থাকলো। কয় হুজুর ফাটান, জোরে কোন আল্লাহু আকবার। এখন ফাটাফাটি ওয়াজ চলতেছে, যেখানে যায় শুনলে এক কথা, হুজুর কেন বাধা নাই, চেতান আপনারা। আল্লাহু আকবার জোরে কোন। আমাদের বাধা আগেও ছিল না, ঠিক কিনা কর? আমরা সব সময় দারাজ কণ্ঠে এই জাতিকে সতর্ক করেছি। এই কারণেই তো আল্লাহ বিজয় দিয়েছে। কথা কন না কেন? একজন লোক যদি ধান কুবায়া মনে করে ধানটা জমিন থেকে আসার পিছনে আমারই অবদান বেশি, তাহলে কি সেটা হবে? কারণ একজন তো ওখানে রোপণ করছিল, একজন আগাছা সাফ করছিল, একজন জমি চাষ করছিল, আর একজন সার ছিটাইছিল,
আরেকজন সেটাকে কেটে আবার খোলায় নিয়ে আসছিল, তারপরে না তুমি কোবানের সুযোগ পাইছো। আবার আরেকজন বলতেছে তুই তো কোবা ছুড়ে, আমি না গোলাপ নিয়ে যে থুসি, আমি সবচেয়ে বড় হুজুর। তাহলে কি মেনে নেওয়া যাবে? আমরা বলবো মুসলমান, একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল গত কয়েক বছর ধরেই, সেই ক্ষেত্র প্রস্তুতকৃত ক্ষেত্রতে আস্তে করে হাল নামায় দিয়েছে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আল্লাহর রহমতে সুন্দর করে জমিটা চাষ হয়ে গেছে। আল্লাহু আকবার করে কর। সুতরাং একক অবদান করো নয়, আমরা আলেম ওলামা আমাদেরকে ছোট করে দেখলে চলবে না। ঠিক কিনা বলে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, খালি মনে করবেন ছাত্র জনতা এরা যা কবে তাই, তারা আলেমদের অবদান ছিল কিছুই যদি না। কিরকম চোখা এবং তক্তাটাকে উল্টায় দাও, উল্টানো হলো। আসিয়াকে বলা হলো আতিঈনি, তুমি আমাকে আনুগত্য করো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব, শ্রেষ্ঠ রব, আমাকে মেনে নাও। ওই সবগুলো হলো বাতিল, আমি হলাম হক। এটা যদি না মানো, ওই যে দেখতেছো তক্তার পেরাক, এর ওপরে তোমাকে শোয়ায় দিয়ে আচ্ছা মতো পিটানো হবে। বলেন না হুজুবিল্লাহ। মুসলমান, এইবার আসিয়া বললেন তুমি আমার স্বামী হতে পারো, এই মুহূর্তে তুমি আসামির ভূমিকা নিচ্ছ। স্বামী না আসামি? তো জোরে কর। কারণ আল্লাহ থেকে একটা মানুষকে যদি কেউ ফিরাতে চায়, এর থেকে খারাপ আর কেউ হতে। এমন কিছু স্বামী নামের আসামি আছে, বিবি নামাজ পড়লে ধরে পিটায়, কথা কন না কেন? বিবি কোরআনের কর্মী হয়েছে, কোরআন প্রচারের জন্য মানুষের বাড়িতে গিয়া বৈঠক করে, এই কারণে স্বামী আসামি সেজে তাকে পিটানো দেয়। এরকম কুলাঙ্গার মার্কা আসামি নামক স্বামী আছে না নাই? ওই ফেরাউনের সাথে তার হাসর হবে, কোনো সন্দেহ? মুসলমান খেয়াল করেন, আসিয়া বলতেছেন তুমি আমাকে ওই প্যারাক দেখা ভয় দেখাতে চাও, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ যদি নিরন্তর আমার দ্বীনের পথে চলতে থাকে, তারা যদি ইস্তেকামাত থাকে, তারা যদি সেখানে দৃঢ়পথ থাকে, অনর অবিচল থাকে, আমি আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই কঠিন বিপদের সময় তাদেরকে আমার ফেরেশতা পাঠায়া সাহায্য করব। আমরা যদি এই দোয়াটা রাত দিনে সব সময় পড়তে পারি, অন্তত সকালবেলা আর সন্ধ্যাবেলা, রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার রব হিসেবে আল্লাহর প্রতি আমি খুশি আছি, সুবহানাল্লাহ। অবিল ইসলামী দিনা, ধর্ম নিরপেক্ষ মতবাদ নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, জাতিবাদ নয়, জাতীয়তাবাদ নয়, আমি ইসলাম জীবন ব্যবস্থা মানতে রাজি আছি, সুবহানাল্লাহ। আর কি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। আমার নেতা তোমার নেতা, কোন সন্দেহ? আমাদের দেশের মুসলমানরা স্লোগান দেয় আমরা অমুক নেতার সৈনিক। আমাদের দেশে বড় বড় দুটো বড় বড় নেতা আছে না নাই? মরহম আছে না নাই? একদল কয় যে আমরা অমুক নেতা অমুক নেতার সৈনিক, আর একদল কয় আমরা তুমুক নেতার সৈনিক। কোন নেতা ভালো করে বুঝতে পারছেন তো? আসলে কি আমরা তাদের সৈনিক? আমরা হলাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক। কথা কোন ঠিক কিনা? হাবিজাবি নেতার পিছনে আমরা থাকতে চাই না, থাকবো আমরা বিশ্ব নবীর পিছনে। রাজি যারা আছি তো হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান, কোনো কথা হবে না। আরে এখানে আমার নেতা তোমার নেতা কোয়া লাগে?
যে হারে মুখ ঢাকছে মনে সরম আছে। কষ্ট হচ্ছে আপনাদের? উনি বললেন আমি নেতা হিসেবে মুসাকে মানি, আমার রব হিসেবে আল্লাহকে মানি, আর দিন ইসলামকে আমার জীবন ব্যবস্থা জানি, এর বাইরে আমি কিছুই জানি না। এ কথা বলা ওর সারা তেরে এসেছে ফেরাউন, এসে তাকে কিছু আঘাত করেছে, উনি শুধু আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছেন। আর আল্লাহ পাক বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, বিপদ মুসিবতের ভিতরে যদি কেউ আমার উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই মুহূর্তে জল্লাদদেরকে বলল কে ধরো, বেঁধে ফেলো। হাত পাশে পৃষ্ঠে জড়িয়ে বাঁধা হলো, ওনার সমস্ত কাপড় চোপড়গুলো খোলা হলো। একজন স্বামী নিজের স্ত্রীকে অন্যের দ্বারা বেআবরু করতে পারে? কি হারামজাদা, জনগণ ঠিক কিনা? এই মুসলিমা মহিলা বিশ্বের মুসলিম মহিলাদের আইডল, এক্সেলেন্ট এক্সাম্পল, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ মা আসিয়া, কতক্ষণ ঠিক কিনা? সেই অবলা সরলা মহিলাকে নিয়ে গিয়া উলঙ্গ করে গোটা শরীরটা উন্মুক্ত করে ওই পেরেকের ওপরে তাকে শুয়ায়া দেওয়া হয়েছে। লোহার হাতুড়ি দিয়ে আমার মাকে এমন ভাবে নির্যাতন, এমন ভাবে মারধর করা হচ্ছে, আমার মায়ের নারীর কমল দেহ এই চোকা চোকা পেরেকগুলি ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। ফিনকি দিয়া রক্ত বের হয়ে আশেপাশের এলাকাগুলোকে রক্ত স্নাত করে ফেলেছে। এই অবস্থায় ফিরআউন আবার প্রস্তাব দিয়েছে, আসিয়া তোমাকে মারবো না যদি তুমি রাজি হও, আমাকে রব মেনে নিতে, আমার কথা যদি তুমি শুনতে রাজি হও, তাহলে ওখান থেকে তোমাকে নিয়ে এসে আমার স্ত্রীর মর্যাদায় তোমাকে আসীন করব। আসিয়া আগের চাইতে আরো দ্বিগুণ শক্তি নিয়ে জজবা নিয়ে বললেন, মহান আল্লাহকে ছাড়বো না, তোমাকে আমি মানবো না। এক পর্যায়ে আবার মার আরম্ভ হয়ে গেল। মারতে 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 আমার মায়ের করিবুল মউত, যখন মুমূর্ষু অবস্থা, মৃত্যুর দুয়ারে যখন তিনি পৌঁছে গেছেন, এই মুহূর্তে ফিরআউন আবার প্রস্তাব পেশ করেছে, আমাকে মেনে নাও, এক আল্লাহকে ছেড়ে দাও, মুসার নেতৃত্ব বাদ দাও, আমার নেতৃত্ব মেনে নাও। উনি আবার কঠোর ভাষায়, তীর্যক ভাষায় প্রতিবাদ করে এক আল্লাহর রুবুবিয়ত, এক আল্লাহর উলুহিয়াত তিনি স্বীকার করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এইবার তুমি সীমানা হচ্ছিল, এটা তার সবচেয়ে বেশি অন্তিম সময়। উনি ওই মুহূর্তে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। সেই দোয়াটা কোরআনে কারীমের 28 পারা সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াতে আছে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। সেই দোয়াটা কি আমি আপনাদের সামনে একটু পড়ব। আমার মা আসিয়ার দোয়া। উনি বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা ফিল বাইতান ফিল জান্নাতি ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। উনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার এত অত্যাচার, আমার এত নির্যাতন, আমার এত দুঃখ কষ্ট বিপদ মুসিবত তো আপনার জন্যই, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা শাইয়ান ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যে জাতিকে, যে ব্যক্তিকে বেশি ভালোবাসেন সেই জাতি এবং সেই ব্যক্তিকে আল্লাহ বেশি পরীক্ষা করেন। কতক্ষণ ঠিক না বে ঠিক? মুসলমান কথা বলেন, ঠিক না বে ঠিক? এই পৃথিবীতে আল্লাহ পাক তার নবীকে ভালোবাসেন না ঘৃণা করেন? সেই নবীর পিঠের চামড়া তুলেছে কাফেরেরা তায়েফের জমিনে, ঠিক কিনা কর? ওই নবীর দাঁত ভেঙে দিয়েছে উহুদের জমিনে, ঠিক কিনা? ওই নবীকে না খাওয়া তিনটা বছর শাহ আবু তালিবের ভিতরে, জেলখানার ভিতরে তারা তাকে রেখেছে, পুরো পরিবার শুদ্ধ।
নবী পরিবারের খাবারের অভাব ছিল, অর্ধাহারে অনাহারে জীবন কেটেছে। এমনকি গাছের পাতা খেয়ে খেয়ে ছাগল ভেড়া গরুর মতো পায়খানা হয়ে গিয়েছিল। 3টা বছর এত পরিশ্রম এত কষ্ট তারা করেছিলেন। বলেন তো মহান আল্লাহ কি নবীকে ওই সময় দেখেন নাই? দেখেছেন কিনা? আল্লাহ যদি চাইতেন ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিয়া মক্কার সব নেতাকে একটা থাপ্পড় দিয়ে কাল্লা উড়াই দিতে পারতেন। কতক্ষণ না কেন? কিন্তু আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ দেন নাই। কারণ এই পৃথিবীতে মহান আল্লাহ ইমানদারদেরকে বেশি বেশি পরীক্ষার মাধ্যমে খাঁটি করে নিবে। আপনারা সোনারের দোকানে গেছেন না? সোনার গেছেন তো? ওখানে সোনা কি করা হয়? পোড়ানো হয় না? পোড়ানোর মাধ্যমে কি হয়? সোনাটা খাঁটি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ইটটা বেশি শক্ত করতে চান সেই ইটকে কি করতে হয়? বেশি বেশি পোড়াতে হয়। কথা বলেন না কেন? আর সেটা দিয়ে যদি আপনি খোয়া বানায়া বিল্ডিং ঢালাই করেন, এই বিল্ডিং ইস্পাত কঠিন হয়ে যায়। যেরকম কথা ঠিক কিনা? অনেকে বলেছিল সাইদি সাহেব যদি হক হবে তে এত নির্যাতন হয় কেন? বলছিল না যে হয়তো কিছু একটা করছে, তাছাড়া এইরকম ভাবে নির্যাতন হয় কেন? আমরা তখন জবাব দিতে পারি নাই। আজকে জবাব ওই সব হুজুরদের হয়েছে না হয়নি? এ কথা বল না কেন? যেই শয়তান আমার সাইদির বিরুদ্ধে মামলা করেছিল সেও একটা হুজুর নামের খেজুর ছিল। নাম তার ছিল নজিবুল বশর মাইজ ভান্ডারী, চিটাগাঙ্গে। গত ফেসিস্টের কলিজার বন্ধু ছিল ওই চোকা টুপিওয়ালা, কালো করে এরকম ভোটাং মানুষটা দেখেই মনে হয় জান নামের খোরাক। কথা কয় না। উনি প্রথম মামলা করছে। ওনার সহযোগী হিসেবে রিজাউল হক চাঁদপুরি। কথা কন না কেন? সেই হুজুর মামলা করছিল। আপনারা কি মনে করেন এরা কি আসলেই হুজুর? এরা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, মুনাফিকদের লিডারদের উত্তরসূরি। কথা কন। যদি তাই না হয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এইগুলি আজকে কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুলিয়া জারি করা হয়েছে, কোথাও পাইলে নিয়ে আসো। বাইতুল মুকাররমের সামনে দাঁড় করাও, ওদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠে? ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ বলেছেন এই ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু। যেরকম বিপদ মুসিবত, যেরকম আঘাত তোমাদের উপর স্পর্শ করেছে, আমি আল্লাহ এর পাল্টা তাদেরকে আঘাত দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। জোরে কর। বাইরামান আল্লাহ পাক আল্লামা সাইদিকে বলেন দুনিয়ার জীবনে কষ্ট করো, নবীজির মতো সাহাবীদের মতো খাঁটি হয়ে যাও। আখিরাতের অনন্ত জীবন যখন তোমরা জান্নাতের দিকে যাবা, ওরা তখন ইয়েতিমের মতো হাত পেতে তোমাদের দিকে চেয়ে থাকবে। আপনারা কি বিয়ের বাড়িতে গেছেন? সেখানে বড় থাকে, যাত্রীরাও থাকে, দাদা থাকে, নানা থাকে, মুরব্বীরা, আবার ওখানে কোলদারা থাকে, ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠানে বলেন তো ওই যে রয়্যাল গেস্ট যিনি বর সাহেব, তাকে খাবার কি কম দিছে না বেশি দিছে? সবার চাইতে বেশি খাবার তাকেই দিছে। একটা পুরোটা মাছ, এত বড় মাছ পুরোই ভেজে নিয়ে যাচ্ছে। কি দেন না আপনারা? এ কথা কর না কেন? দিচ্ছেন গোল্লা, মিষ্টি, দইয়ের টুপা পুরাটা নিয়ে যাচ্ছে। যা যা লাগে সব নিয়ে এসে ওখানে দিছে। শেলিকা, শালক, আরো যারা যারা আছে সবাই আসে কয় দুলাভাই খান, দুলাভাই খান। দুলাভাই খালি শরম শরম করে, কথা কয় না। দুলাভাই বেশি খায় না। রয়্যাল গেস্ট, ওখানকার প্রধান অতিথি হলো বর সাহেব। ওনাকে খাবার বেশি দেওয়া হয়েছে কিন্তু উনি বেশি খান না। বেশি খায় হলো যারা কোলদারার আশেপাশে যারা আছে। দাদা নানা কয় ওই শালাককে বিয়ে করো, তুমি খাওয়ার পারবি না। কথা কয় না। দুলাভাইরা বলতেছে তুই পারবে না, হামাগরক দাও। ওরা খালি জাবর কাটে, ঠিক কিনা কর?
আমার বর সাহেব খালি মশার নেয়, এটা আমার খাওয়ার জায়গা না, আসল জায়গায় আমি মজা মারবো। একটু জোরে কোন কথা ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের আলেমেরা, খাঁটি ইমানদারেরা হলো এই জমিনের বর। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সমস্ত আসমানি কিতাবে আমি স্বর্ণাক্ষরে লিখে দিয়েছি, এই জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব, এখানকার যা যা সব আমার নেককার বান্দাদের জন্য আমি লিখে দিয়েছি। এবং আল্লাহ পাক সূরা বাকারার 29 নম্বর আয়াতের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে যা আছে, তোমরা যারা খাঁটি ইমানদার, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল, খাঁটি ইমানদার, আলেম ওলামা, পীর বুজুর্গ, মুবাল্লিগিন ভাইরা, মুফাসসিররা, মুহাদ্দিসেরা, ওলিয়া আউলিয়ারা সব হলো এই জমিনের হলো পর। সুবহানাল্লাহ। কোন তাদের খাবার বেশি না কম? কিন্তু তারা বেশি খাবে না, বেশি পাবে না। অন্য যারা আছে যাত্রী সাধারণ, এরা জন্মের খাওয়া খাবে, সাদে বাম্পারে তুলে নেবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? এক মুহূর্তে যখন বিয়ের অনুষ্ঠানে ওই কোলদারা এবং দাদা নানা যারা আছেন, আপনারা বলেন, খাওয়া দাওয়া শেষ করার পরে এই বর সাহেবকে যখন ওই সব শ্যালক শ্যালিকারা, অতিথি মণ্ডলী ওখান থেকে উঠায় দিয়া, টাকার মালা, ফুলের মালা পরায় দিয়া যখন বাসর সজ্জার দিকে নিয়ে যায়, এই যাত্রীরা খালি হা করে তাকে থেকে কয়, মজা মারলো ফজা ভাই, আমাকে রে হলো ঘুম কামা। কথাটা কি সঠিক বললাম? জনগণ ঠিক কিনা? এই দুনিয়াতে যারা মজা মারছো, এই দুনিয়াতে হুজুরদেরকে জমিন থেকে বিদায় করার স্বপ্ন দেখছো, কথা কন না কেন? ইমানদারদেরকে ঠকাইছো, জন্মের খাওয়া খাইছো। যখন এই জীবনের সূর্য ডুবে যাবে, সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন অনন্ত জীবনের যাত্রা শুরু হবে। ওই ফেরেশতারা এসে আল্লামা সাইদিকে, নিজামী মুজাহিদ, কামারুজ্জামান এবং ওই আব্দুল কাদের মোল্লা আর আমার সম্মানিত মীর কাসেম আলী মিন্টু, এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিদেরকে নিয়ে যখন কাতারে কাতারে, তখন ওই দুলহা দুলহানের কাছে বেহেশতের দিকে যেতে থাকবে। এই দুনিয়ার এই সব শামসগুলি তখন ইয়েতিমের মতো তাকায় থাকবে। সুতরাং আলেম ওলামার মর্যাদা বেশি না কম মুসলমান? এই মুহূর্তে আমার মা আসিয়া শুধু কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মুহূর্তে ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, আমার আসিয়ার প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি, দেরি করো না। আমার আসিয়ার ইমান বড় দামের ইমান রে, আসমানের দরজাগুলো খুলে দাও, বেহেশতের দরজা খুলে দাও। আমার আসিয়াকে আমি জমিন থেকে যখন নিয়ে আসবো, আসিয়া যেন আমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে, আমার রহমত দেখতে দেখতে পরওয়াজ করে যেন আসতে পারে, ব্যবস্থা করে দাও। কোরআনের এই তাফসীর জালালাইন শরীফের ভিতরে আমার ছাত্রদেরকে আমি পড়াইতেছি। আমি সেখানে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে যখন সে পিটাইলো, কঠিন ভাবে যখন তাকে আঘাত করলো, মারার জন্য যখন সে উদ্যত হলো, শেষ অবস্থা, এই অবস্থার আগেই আল্লাহ পাক তার জানটা উঠায় নিয়েছেন। এতক্ষণ ধরে যে কোবাকুবি করছে, এগুলো একটা ডেড বডি, মরা লাশের ওপরে, মরা লাশের ওপরে যদি আপনি খোঁচাখুচি করেন, এতটুকুন পর্যন্ত লাগে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক?
আরো জোরে বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন আমি তার রূহটা উঠায় নিলাম, আর ওই মৃত্যু দেহের উপরে তারা আঘাত করলো, এতে তার কোনো ক্ষতি হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অপকর্মগুলো লিখে রেখেছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে সবগুলো প্রকাশ করব। আসিয়া জান্নাতে যাবে স্বামী হওয়া সত্ত্বেও, ফেরাউন যাবে কোথায়? সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পরেও কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, ঠিক কিনা কন? এই জন্য স্বামী স্ত্রীর আমল এক হওয়ার দরকার আছে না? আপনি নিজে হাব্য যুব্য পরে মনে হয় যে একটা নবজাত রসুল্লাহ খানালো, মনে হয় ব্যস্ত থেকে পালে যাচ্ছে, কথা কন না কেন? আর বিবি লিপস্টিক মার্কা, হাই হিল পরা, মাথার চুল ছেড়ে দেওয়া, পেট পিট বার করা, কথা কয় না? আছে না নয়? কাম হবে না, বিবিটা জাহান্নামে চলে যাবে, তুমিও জান্নাতে যেতে পারবে না, কারণ তুমি বিবিকে পর্দা না করার কারণে তুমি দায়ুস হয়ে গেছো। আর দায়ুসের জন্য জান্নাত যাওয়া তো দূরের কথা, নাকে সুগন্ধ যাবে না। এই জন্য সাবধান হয়ে যান, বিবিকে পর্দায় রাখতে হবে। পারবেন? শোনো না, কথা কন, পারবেন? আজকে বিবিরা কথা শোন না, স্বামীর অবাধ্য চলে। অবশ্য আপনাদের এই গ্রামে নাই, আশেপাশে নাই, এটা আমি শেরপুর জেলার কথা বলছি, শেরপুর উপজেলা নাই। এমন অবস্থা আছে বিবিরা স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকে, আছে না নাই? টুটুল 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 তখন আর বন্ধুদের সাথে গল্প করতেছিল। এক বন্ধুকে কে ডাকে রে, তোর মাও নাকি? এই কথা যেই না কইছে, বুঝছেন, ওই জিবাত কামড় খাচ্ছে। হায় সর্বনাশ, তুই এই মহিলাটাকে মা বানাসু? কে রে? কয় আমার বউ। তোর বউ তোর নাম ধরলো কে? কয় ভাই কোষ না, লাভ ম্যারেজ, মানে ভালোবাসা বিয়ে করছে। তা আমি তখন কলাম এটা লাভ ম্যারেজ নয়, দিস ইজ লাভ মরিজ। মরিজের কি আছে? আর তা যদি কারেন্ট মরিজ হয়, ঝাল আরো কম, এমন ঝাল হবে। লাভ ম্যারেজ যারা করেছো, মিষ্টি খায় পানি খায় কাম হবে না, ঝাল মরবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর সুন্নত, বিশ্বনবীর সাহাবী, মহিলা সাহাবী যারা ছিলেন, তাদের মতো বিবিকে গড়ে তুলতে হবে। 5টা 4টা কোয়ালিটি যদি থাকে আপনার ঘরের ভিতরে, অবশ্যই মনে করবেন জান্নাতের হুর পরি ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? একটা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মহিলারা রোজা রাখতে খুব পারদর্শী, কিন্তু নামাজের ধারে কাছে যায় না, ঠিক কিনা? ওই আসরের সময় পরে জোহর, আবার এশার সময় পরে আসর, ঠিক কিনা? ওই মাগরিব পড়তে পড়তে 12টা হয়ে যায়, এশার তো খবরই নেই, ঠিক কিনা? আমরা স্বামীরাও কোনো আপত্তি করি না, পান্তা সাজে নিয়ে দেরি হলে হ্যালো বান্টি নিয়ে আসি, নামাজ পড়তে কিনা সে খবর রাখি না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দেবে আল্লাহর কাছে? রাজি আছি? আপনাদের মসজিদ কেমন আমি জানি না, গ্রাম বাংলায় এমন মসজিদ আছে ভাইজান, এখনো আছে 6টা দিয়ে থয়, জানলা নাই, দরজা নাই। এই সুযোগে একটা আড়িয়া গরু দড়িছিরা মসজিদের ভিতরে ঢুকছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যায় দেখি অবস্থা খারাপ, লাগিয়েছে না শেষ, গরুর দড়ি ধরে নিয়ে দাঁড়ায় আছে। এই গরুর মালিক আর এই গরুর 2টাকেই খরচ দেব। ইতিমধ্যে গরু আলা গেছে, ইমাম সাহেবের চেহারা দেখে বলছে, হুজুরা তো খেপছেন কে? কই তুই মানুষটা শয়তান, আগে সেটা কর। কে তোর গরুর দড়ি খুলে আসে মসজিদের ভেতরে ঢুকলো, তুই কুলি থাকিস? কয় হুজুর বেশি চেতবেন না, বেশি মন খারাপ করবেন না, বেশি চেঁচামেচি করবেন না, গরু বোঝে না তাই মসজিদে ঢুকছে, আমি যে বুঝি, আমাকে কি জীবনে দেখছেন? কি কথা ভাইজান? এইরকম টাকা নামাজি আছে না নাই?
জোরে কোন আছে না নাই? খবরদার এরকম হওয়া যাবে না। সালাত ছাড়া, নামাজ ছাড়া কোনো কাম হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা ইয়াসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার শুরুতে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, নবী হে কোরআন পড়ে পড়ে মানুষকে শোনায় দেন আর নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, যাবতীয় অনাচার, দুরাচার, কদাচার, পাপাচার সবগুলি দূরীভূত হয়ে সমাজটা সুন্দর জান্নাতের আদলে গড়ে উঠবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য আমরা চলে যাই মসজিদে, জোরগণ ঠিক না বেঠিক? এবং বছরে আমাদের 2টা ঈদ আছে। সেই ঈদ করার জন্য আমরা কোথায় যাই? ঈদগাহ ময়দানে, ঠিক কিনা কর? ঈদগাহ ময়দানটাও যদি ভালো পরিবেশ না থাকে, অবশ্যই সেখানে মন থেকে না কয় দেখ তো ভালো ঈদগাহ কোথায় আছে, হুন্ড তো আছে, সেটি যাবো। কথা কয় না? রাস্তাটা যদি ভালো না হয়, আবার ইমাম সাহেব যদি জাইয়েদ আলেমে দিন না হয়, তার মুখ থেকে যদি গুরুত্বপূর্ণ মেসেজ আপামর জনসাধারণ এই এলাকার সর্বসাধারণের উদ্দেশ্যে যদি না আসে, ওখানেও মানুষ যেতে চায় না। কথা কন্যা মুসলমান। আর যদি ঈদগাহ মাঠে কাদা হয়ে যায়, শীত ওই আপনার বর্ষাকালে যদি একটা সুন্দর পরিবেশ না থাকে, ওই ঈদের ময়দানে কেউ যেতে চায় না। এজন্য মুসাল্লাকে ভালো করতে হবে, ঈদগাহটাকে সুন্দর করতে হবে, নামাজের জন্য সুন্দর পরিবেশ করতে হবে। নির্দেশ কার? একটু জোরে কর, নির্দেশ কার? ঈদগাহটা একটা মসজিদ, যদি সেখানেও নামাজের আদায় করা হয়, যেহেতু সেখানেও সেজদা দেওয়া হয় কাকে? আর যেখানে সেজদা দেওয়া হয় ইসমে জরফ অনুযায়ী, সেটাও একটা মসজিদ। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার জন্য ঈদগাহ হোক, মসজিদ হোক, এটা যারা বানায় দেওয়ার জন্য একটু চেষ্টা করলো, একটু টাকা দিল, একটু ইট দিল, একটু বালু দিল, অথবা একটু সিমেন্ট দিল, অথবা একটু ধান দিল, অথবা একটু আলু দিল, অথবা কিছু টাকা পয়সা দান করলো, এইভাবে যদি সহযোগিতা করতে পারে, আমি নবীজির মাধ্যমে বলে দিলাম, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তার জন্য বালাখানা বানায় দিব, বড় বড় বিল্ডিং বানায় দিব, যার একখান ইটের মূল্য সারে জাহান বিক্রি করলে দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। আপনাদের এখানে যে ঈদগাহ আছে, কোন দিকে? এখান থেকে